the start of the year in January 2023, immigration enforcement have arrested over 230 persons for people smuggling into the UK and convicted over 110, leading to over 160 years in sentence. টোটাল 230 জনকে তারা এই ধরনের যারা মানব পাচারের সাথে জড়িত তাদেরকে ধরেছে। এর মধ্যে 110 জনকে তারা শাস্তি দিয়েছে এবং তাদের শাস্তির মানে সময়কাল 160 বছর। শুধুমাত্র মানবাধিকারের কথা বলে এদেশে যদি আপনার ফ্লাড গেট খুলে দেয় তাহলে তো তারা তো কন্ট্রোলে রাখতে পারবেন। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. The start of the year in January 2023, immigration enforcement have arrested over 230 persons for people smuggling into the UK and convicted over 110, leading to over 160 years in sentence. তার মানে আপনি দেখুন কিন্তু দেয়ার মানে 110 জনকে 160 বছরের কারাদণ্ড দিয়েছে। হ্যাঁ, এইটা মানে যুক্তরাজ্য সরকার কত কঠোর এই বিষয়টাতে মানে কনভিক্টেড করেছে অলরেডি। আপনাকে আমি যদি এটা দেখাই, স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন যে এডিশনাল স্ট্যাটিস্টিক্স রিলেটিং টু ইলিগাল মাইগ্রেশন টু এন্ড নভেম্বর, এটা যদিও নভেম্বর 2023 পর্যন্ত যেহেতু কনভিকশন গুলো এসছে। এখানে আপনি দেখুন টোটাল 230 জনকে তারা এই ধরনের যারা মানব পাচারের সাথে জড়িত তাদেরকে ধরেছে। এর মধ্যে 110 জনকে তারা শাস্তি দিয়েছে এবং তাদের শাস্তির মানে সময়কাল 160 বছর। তার মানে যুক্তরাজ্য সরকার এই মানব পাচারের সাথে যারা জড়িত তাদের ব্যাপারে কঠোর অবস্থানে আছে। না, অফকোর্স তাদেরকে কঠোর হতে হবে। তাদের যদি আপনার বর্ডারকে সিকিউর রাখতে চায়, বর্ডার সিকিউরিটি এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট ফর এনি সার্ভিং কান্ট্রি। সো অবভিয়াসলি তারা তো অবশ্যই তারা চাবে যে তাদের বর্ডারটা সিকিউর থাকুক, তাদের নেট মাইগ্রেশনটা কন্ট্রোল থাকুক। শুধুমাত্র মানবাধিকারের কথা বলে এদেশে যদি আপনার ফ্লাড গেট খুলে দেয় তাহলে তো তারা তো কন্ট্রোলে রাখতে পারবে না। সো দ্যাট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট আপনার এই দেশের জন্য যে তারা প্রত্যেকটা জায়গায় আপনার বর্ডারকে সিকিউর করে যাতে মাইগ্রেশনকে কন্ট্রোলে রাখতে পারে। আর এই কারণেই কিন্তু এই আইনটা আসলে এই বিলটা তারা উত্থাপন করেছে আপনার তারা ক্ষমতায় আসার এই তো 6 মাসের মধ্যেই।